যখন বাড়িতে ঘর জামাই আছে, ঘর জামাই না নিয়ে গিয়ে কেন নিয়ে যাচ্ছে দিশানিকে বান্ধবী ললিতা? হ্যাঁ, ঘর জামাই কি গো জামাই, সারাক্ষণ কি কোটেই পড়ে আছো? ও না, তুমি তো ঘর জামাই, তুমি নাকি অন্য জায়গায় চাকরি করো, আবার বলে ঘর জামাই। আমার বর অন্য জায়গায় বাইরে চাকরি করে, তাই তো আমি বাবার বাড়িতে পড়ে আছি। তারপরে আবার বলে আমার বর তো ঘর জামাই, আবার দিশানি কোথাও বেরোচ্ছে তখন আবার বান্ধবী ললিতা নিয়ে যাচ্ছে। আদৌ অন্য জায়গায় চাকরি করে না কোটেই ব্যস্ত থাকে, সে কি করেই বা নিয়ে যাবে? আরে 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 আরে, যে কথাটা বলতে বারণ করেছিল সেটাই বলে দিলাম। জামাই সেজে আমি হাজির হয়েছি, কি কি উপহার পাবো লিস্ট করেছি। শুধু কি জামাই উপহার নিতে আসবে আর শুধু কি জামাই ঘুরু ঘুরু করতে যাবে? ঘর জামাই যখন, তাহলে তো জামাই সব জায়গায় নিয়ে যাবে। কি বন্ধুরা, দিশানি কেন অন্যজনের সাথে যাচ্ছে স্কুটিতে করে? জামাই কোথায়? আমি যে গাড়ির ভিডিওটা দিয়েছিলাম, মানে ফটোটা দিয়েছিলাম, সেটা বলা হয়েছে নাকি নতুন জামাই। গাড়ি কি এক হয় না নাকি? তাহলে 4 চাকা থাকতে কেন দিশানিকে নিজের স্কুটিতে করে বান্ধবী ললিতার সাথে যেতে হচ্ছে কোনো জায়গায়? পাবলিককে বোকা বানানো হচ্ছে। ঘর জামাই কোথায় গেল? ঘর জামাই, ও জামাই তোমার বউ যাচ্ছে কাজে আর তুমি ঘরে বসে থাকছো নাকি? ঘর জামাই হয়েছে বলে কি ঘর থেকে বেরোবে না? শুধু ঘুরতে নিয়ে যাবে তখন বেরোবে? দায়িত্ব কোথায়? ঘর জামাই, ও ঘর জামাই, জামাই কোথায় গেল দিশানির জামাই? আমি খুঁজে বেড়াচ্ছি, ঘর জামাই খুঁজে বেড়াচ্ছি। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে। আচ্ছা, সবার ফার্স্টে একটা কথা বলি, তোমরা কি আমার ভিডিও দেখো না? না দেখেই কথা বলো? এটা কিন্তু খুব খারাপ রোগ। পুরো ভিডিওটা দেখবে, থাম্বনেল টাইটেল দেখে আমাকে বাজে মন্তব্য করতে বসে যাবে না। আমি থাম্বনেল টাইটেলে দিয়েছি কালকের যে কান্নাটা কি পুরনো প্রেমের জন্য। তো এই যে আমি কথাটা বলেছি ভিডিওর মধ্যে, এই বিষয়ে কথা আছে, এই কথাটা দিশানির কমেন্ট বক্সে তার ভিউয়ার্সরা বলছে দিশানির দিকে আঙুল তুলছে। তো সেটা ক্লিয়ার করেছি, না 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 না, পুরনো প্রেমের জন্য না। ঠিক আছে, পুরো ভিডিওটা আগে দেখে এসো কালকের, তারপরে বাজে মন্তব্য করবে। তাই তোমাদের মতো কমেন্ট আমার কমেন্ট বক্সে আমি রাখিও না, এটা হলো আমার ট্যালেন্ট, না জেনে শুনে কমেন্ট করতে চলে আসে। তো যাই হোক, এইটুকুই ছিল তোমাদের জন্য। এবার আসি আমার দিশানি। বনু বনু, বলছি বনু, তুমি বাইরে বেরোচ্ছ তো বর কোথায়? ঘর জামাইটা কই? জামাই নিয়ে যাচ্ছে না, নিজেকেই স্কুটি চালিয়ে বান্ধবীকে পেছনে বসিয়ে যেতে হচ্ছে। বরের দায়িত্ব তো, বর যখন আছে বর নিয়ে যাবে না সব জায়গায়, ওই জন্যই তো ঘর জামাই। ঘর জামাই বরটা অ্যাকচুয়ালি কে? আদৌ সে ঘর জামাই তো না কলকাতা থেকে সে এসে নিয়ে যেতে পারবে না? কি দিশানি? ও বাবা, আবার বলা যাবে না, আবার ন্যাকা কাকিমা বলবে আমার জামাইকে আমি দেখাবো না, কিছু বললে লিগ্যাল স্ট্যাপ নেব, আমি স্ট্যাপ নেব। তাই না কাকিমা, কি স্ট্যাপ নেবে? স্যালাট্যাপ? তো এই প্রশ্নগুলো তো সবার মনে যাচ্ছে। এই প্রশ্নটা আমার কমেন্ট বক্সে এবং ইনস্টাগ্রামে মেসেঞ্জারে ভরে গেছে। দিদি ভাই, যদি ঘর জামাই থাকে, যদি চাকরি করে থাকে, দিদি ভাই মানে আমিও কথাগুলো বোঝার চেষ্টা করলাম, হ্যাঁ চাকরি যদি করে থাকে, চাকরির সোর্সে যদি যেয়ে থাকে, তাহলে যখন তখন তো ঘুরতে যেতে পারে না দিশানির সাথে, তাই না? ছুটি পাবে কি করে? চাকরির জায়গা তো সবসময় ছুটি পাবে না, সে নাকি বাইরে থাকে, এরকমই তো কিছু বলা করিয়েছিল দিশানি তার বাড়ির লোককে দিয়ে আমায় ফোন করে, তাই না? তো সেই জায়গা থেকে দেখলাম তারাপীঠে ঘুরতে গেল। কারে যেন দেখলাম, কোথায় যেন কাকে দেখলাম, একই রাস্তা একই জায়গা, সৌরভের আর দিশানি। তো যাই হোক, ওই রাস্তাতে তো সৌরভও যেতে পারে, তাই না? এখন এইসব কথা উঠবে, ছাড়ো, সবই মিলে যাচ্ছে। আবার বলতে গেলে বলবে এক চটি কি কারোর হয় না নাকি? এক জায়গায় কি কেউ যেতে পারে না নাকি? একই দিনে কি কেউ তারাপীঠে যেতে পারে না নাকি? সে গেছে বলে কি তার সাথে আমার বিয়ে হয়েছে নাকি? লোকের পেছনে কাঠি দেওয়া স্বভাব, কে বলবে? দিশানি বলবে। তাই আমি এই কথাটা আমি ছেড়ে দিলাম। তো সেই জায়গা থেকে নিশ্চয়ই এখন বর বাড়িতেই আছে, ঘর জামাই বর। তো দিশানিকে কেন একা যেতে হচ্ছে সব জায়গায়? বর কেন নিয়ে যাচ্ছে না? এই প্রশ্নগুলো সবার মনে যাচ্ছে। আরে বর থাকবে তবে না, কোটে যদি থাকে সবসময়, তো কি করে নিয়ে এই যা সত্যি কথা। এই সোমা, সত্যি কথা বলবি, নাহলে এক চর মারবো তোর মুখে। সোমা মাঝে মাঝে সত্যি কথা বলে দেয়, কিন্তু সত্যি কথা বললেও কথাটা তো সত্যি, তাই না দিশানি? আদৌ সে চাকরি করে বাইরে না কলকাতার কোর্টে? সব কিছু বলতে ইচ্ছা করছে, জানার পরে না চুপ থাকতে পারছি না। একটা ফোন এসছে বন্ধুরা, ফোনটা আগে ধরি। হ্যাঁ, ফোন এসেছিল, ফোনটা ধরলাম। তো যাই হোক, এই হলো বিষয় বন্ধুরা। আমরা বোকা নই, ঠিক আছে? বরটা অ্যাকচুয়ালি কে? আর অনেকে যারা বলছো দিশানি নাটক করছে শাঁখা সিঁদুর পরে, একদমই নাটক করছে না। কেননা বিয়েটা যে হয়েছে তারই ওই যে ঘরের জামাই, ঠিক আছে? কোনো তো আত্মীয় আছে আমার সাথে, তো তারা কথাবার্তা বলে নাকি। তো তোমাদেরকে একটা কথা বলি, দিশানি আমাদেরকে বোকা বানাচ্ছে, বাট আমরা বোকা বানবো না। কিন্তু আমরা বরকে টেনে বার করে আনবো, আমাদের ন্যাকা কাকিমা যা খুশি বলবে বলুক, এক কান দিয়ে ঢোকাবো আর এক কান দিয়ে বার করে দেবো। ন্যাকা কাকিমার কথা শুনে আমাদের কোনো লাভ নেই। আমরা যখন বলেছি জামাই দেখেই ছাড়বো,
আর আমি যখন দায়িত্ব নিয়েছি জামাই বার করিয়েই ছাড়বো, সেটা তো একদম কনফার্ম হবেই, একদম হবে। ঠিক আছে, আরও একটা কথা বলে দিই, প্রমাণ ছাড়া বাজে কথা আমায় বলতে আসবে না। প্রমাণ ছাড়া দিশানির নামে যেসব কমেন্টগুলো আমাকে করছো, ঠিক আছে, তো যেটা বলেছো আমার কমেন্ট বক্সে, সেসব কথা তোমাদের কাছে প্রমাণ আছে তো? তোমরা দেখেছো, কারোর সাথে বলছো, যার নামটা করছো সেটা একদমই হবে না, সেটা আমি গ্যারেন্টি দিচ্ছি। তবে দিশানির যখন বিয়ে হয়েছে কারোর সাথে, দিশানি এই কাজটা করবে না। ঠিক আছে, দিশানি পুরোপুরি সরে গেছে। তো যাই হোক, এইটুকুই বলার ছিল তোমাকে। আর দিশানি, তুই যে কথাগুলো আমায় বলছিস একটু ভেবেচিন্তে বলিস, ঠিক আছে? যেসব মানুষগুলো আমার সাথে কথা বলে, সেসব মানুষগুলোর সাথে তুইও কথা বলিস, তারা আমাকেও ভালোবাসে, তোকেও ভালোবাসে, কিন্তু এমন কোনো কথা বলিস না যাতে আমার মাথার ওপর দিয়ে জল চলে যায়, আমার কষ্ট হয়, কষ্টর মধ্যে না আমি সব কিছু পাবলিক করে দিই। কারণ আমি চাইছি তোর চ্যানেলের মাধ্যমে পাবলিক হোক, আমি চাইছি না আমার চ্যানেলের মধ্যে মাধ্যমে পাবলিক হোক। যে কাজগুলো করছিস খুব ভুল করছিস। আর প্রশ্নটা আমি রেখে গেলাম বন্ধুদের কাছে, যার বর ঘর জামাই থাকবে সে কেন নিজে স্কুটি চালিয়ে যাবে? তার বরটাকে কেয়ার করবে না? নতুন সদ্য বিয়ে হয়েছে, তাই না বন্ধুরা? কি তাই তো? আর এই প্রশ্নটাও আমি করে গেলাম, একই জায়গায় দুজনের রিলস হয় কী করে? দিশানি আর সৌরভে একই রাস্তা, একই জায়গা, একই গাছ, পাবলিককে বোকা বানানো যায় না। তো এইগুলো একটু তোমরাও ভেবো, আর প্রশ্নগুলো ওকে করো। আর এমন কথাবার্তা তোর মাকে আর তোকে বলে দিচ্ছি, আমার বিষয় বলিস না, আমার কাছে পৌঁছে যাচ্ছে। আমি কেন বলছি জানিস তো? আমার বলার দরকার নেই, কিন্তু আমি চাই না যে সেসব কথাগুলো শুনে তোদের প্রতি আমার রাগ জন্মাক আর তোদেরকে বাজে কথা বলি, সেটা আমি মন থেকে চাই না। কিন্তু মন থেকে এটা চাই, বরকে বার করবো, তুই ভালো থাক, সুখী থাক, এটা জানি আমরা চাই প্রত্যেকটা মানুষ। কিন্তু তোর বর আমরা বার করে আনবো, এটা কেন লুকোছুপি হচ্ছে, এটার জন্যই কিন্তু তোকে নিয়ে ভিডিও করা। আর যেসব মানুষগুলোকে বলছিস তারাও আমায় ভালোবাসে, তোকেও ভালোবাসে। কে সব আমি এসব বলতে চাই না, আমার খারাপ লাগছে শুনতে, আমার খারাপ লাগছে। আর তারা ভালোবাসে বলে আমাকে বলে দিচ্ছে, কিন্তু আমি জানি না কে কতটা আমায় ভালোবাসে এবং তোদেরকে কে কতটা ভালোবাসে। এটা ভালোবাসা বলে না। আমি জানি এই ভিডিওটা তারাও দেখবে, হয়তো তারা দেখার পরে সমাধির প্রতি রাগ হবে। দেখো, রাগ হওয়ার কিছু নয়, না চাইলেও না তোমাদের কাছ থেকে যেসব খবরগুলো পাচ্ছি বলতে ইচ্ছা করে কাকিমাকে এবং দিশানিকে, কিন্তু পারি না। ওই যে বনু আর কাকিমা ডেকেছি। চলো বাকি কথা পরের ভিডিও। তবে ভিডিওটা আজকে বড় করতে পারলাম না, আমি খুব ব্যস্ত আছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে দেখো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে জানি না সারাদিন আমার চ্যানেলে হয়তো শর্ট ভিডিও আসতে পারে, বড় ভিডিও আসবে কিনা আমি তাও জানি না, কারণ আমি প্রচণ্ডভাবে ব্যস্ত আছি। আর এই প্রশ্নগুলো যেগুলো আমি করলাম বন্ধুরা, তোমরাও এই প্রশ্নগুলো করো। ঘর জামাই যে থাকবে সে কি করে বউকে একা ছেড়ে দিচ্ছে সব জায়গায়? কি করে ছেড়ে দিচ্ছে দিশানি? তার তো দায়িত্ব সব জায়গায় তোকে নিয়ে যাওয়া, তাই না? বান্ধবীর সঙ্গে ছেড়ে দিচ্ছে। আর যেসব বান্ধবীগুলোর সাথে ছাড়ছে, আমি তোর বান্ধবীগুলো ভালো, আমি খারাপ বলছি না, তাদেরও তো কাজ থাকতে পারে, তাই না? এখন যখন তোর বর আছে, তোর বরই নিয়ে যাবে সব জায়গায়। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন আমার সঙ্গে থাকো।